সুহবাতুস সালিহিন, এই পৃথিবীতে যারা নেককার, এই পৃথিবীতে যারা সৎ আমল করে, এই পৃথিবীর যারা ভালো মানুষ, তাদের সান্নিধ্য গ্রহণ করা, তাদের সংস্রব গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী, যারা নেককার, তাদের সান্নিধ্য অর্জন, তাদের সংস্রব গ্রহণ করো। কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم خير نساءه ولم يكن طلاقا أو كما قال عليه الصلاة والسلام। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে দু এক কথা আরজ করতে চাই, সেটা হলো আমাদেরকে মহান আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যেন রাজি খুশি হয়, আমাদের প্রতি যেন সন্তুষ্ট হয়। এই সন্তুষ্টের উপায় কি হবে? আমাদের সকলেরই একান্ত কামনা বাসনা হওয়া উচিত যে আমি যেন আমার মাওলাকে রাজি খুশি করতে পারি, আমি যেন আমার মাওলাকে সন্তুষ্ট করতে পারি। এই মাওলাকে সন্তুষ্ট করতে গিয়ে দুনিয়ার সব কিছু যদি নারাজ হয়ে যায়, দুনিয়ার সব কিছু যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলেও আমাকে আমার মাওলাকে রাজি খুশি করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ মাওলাকে রাজি খুশি করেছিলেন। এজন্য কোরআনে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দান করবেন, এরপর আল্লাহ তাআলা এক পর্যায়ে একটা দরবার কায়েম করবেন। এই দরবার কায়েম করে তিনি বলবেন সালুনি আম্মা শিতু, জান্নাতীদেরকে বলবেন তোমরা আমার কাছে চাও, তোমাদের মনে যেটা চায় সেটা আমার কাছে চাও। তখন জান্নাতীরা বলবে আপনি কি আমাদেরকে ক্ষমা করে দেননি, আপনি কি আমাদেরকে জান্নাত দান করেননি? অতএব আপনার কাছে আমাদের আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই, আর কোনো কামনা বাসনা নাই। অতএব আপনি আমাদের প্রতি রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বলবেন আমি যদি তোমার প্রতি রাজি না হতাম, আমি যদি তোমাদের প্রতি সন্তুষ্ট না হতাম, খুশি না হতাম, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিতাম না, তাহলে আমি তোমাদেরকে খুশি করতাম না, আমি তোমাদেরকে ক্ষমা করতাম না, আমি তোমাদেরকে জান্নাত দিতাম না। অতএব আমি যেহেতু তোমাদের প্রতি রাজি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি, এ কারণেই আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। অতএব সালুনি আম্মা শিতুম, তোমাদের মনে যা চায় সেটা আমার কাছে চাও। এরপর আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা আল্লাহ তাআলার দিদারের আকাঙ্ক্ষা পেশ করবেন। আল্লাহ তাআলার সাক্ষাৎ যেন হয়, আল্লাহ তাআলাকে যেন দেখতে পান, এই কামনা, এই ইচ্ছা পেশ করবেন। অতঃপর আল্লাহ তাআলা তার সব চাদর সরিয়ে দিয়ে, তার যত আবরণ আছে, পর্দা আছে, বরত্বের চাদর ছাড়া যত চাদর আছে, আবরণ আছে, সবগুলোকে সরিয়ে দিয়ে তিনি জান্নাতীদের সাথে নিজের দিদার
দান করবে। এতে জান্নাতীরা এত খুশি হবে, এত খুশি হবে, এত খুশি হবে। জান্নাতীরা এ পর্যন্ত যত নিয়ামত পেয়েছে, যত সুসংবাদ পেয়েছে, যত নিয়ামত পেয়েছে, এই সব নিয়ামতের চেয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে তাদের যে দিদার হবে, তাদের যে দিদার নসিব হবে, এটাই সবচেয়ে বেশি আপনার এই দিদার পেয়েই তারা সবচেয়ে বেশি আনন্দিত হবে, সবচেয়ে বেশি খুশি হবে, আর সকল নিয়ামত ম্লান হয়ে যাবে। তো আমাদের মেইন মাকসাদ হওয়া উচিত, আমাদের জীবনের মেইন উদ্দেশ্য হওয়া উচিত মাওলাকে রাজি করা, আল্লাহকে রাজি করা। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, যেটা আমরা উলামায়ে কেরামের মুখ থেকে বরাবরই শুনি, সেটা হলো যে তুমি তোমার মাওলাকে রাজি করো। যদি তুমি মাওলাকে পাও, যদি আল্লাহকে পাও, তাহলে তুমি সব কিছু পেয়েছো। আর যদি মাওলাকে না পাও, মাওলাকে খুশি করতে না পারো, তাহলে তুমি দুনিয়ার সব কিছু পেয়েও তুমি কিছুই পাও না। অতএব মাওলাকে রাজি করা, মাওলাকে সন্তুষ্ট করা, এটা আমাদের মাকসাদ হওয়া উচিত। এই মাওলাকে রাজি খুশি করার পদ্ধতি কি, উপায় কি? এর মধ্য থেকে অন্যতম একটি উপায় হলো সুহবাতুস সালিহিন। এই পৃথিবীতে যারা নেককার, এই পৃথিবীতে যারা সৎ আমল করে, এই পৃথিবীর যারা ভালো মানুষ, তাদের সান্নিধ্য গ্রহণ করা, তাদের সংস্রব গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী, যারা নেককার, তাদের সান্নিধ্য অর্জন, তাদের সংস্রব গ্রহণ করো। কবি বলেন সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। যদি তুমি যারা সত্যবাদী, যারা নেককার, যারা সৎ, তাদের সান্নিধ্য গ্রহণ করতে পারো, তাদের সান্নিধ্য অর্জন করতে পারো, তাহলে তার মধ্যে যে ভালো গুণগুলো আছে, তার মধ্যে যে ভালো জিনিসগুলো আছে, এগুলো তোমাদের মধ্যে আসতে থাকবে। আর যদি তুমি খারাপ সান্নিধ্য অর্জন করো, খারাপ লোকদের সংস্রব গ্রহণ করো, তাহলে তার মধ্যে যে খারাপই আছে, তার মধ্যে যে দোষগুলো আছে, এগুলো তোমার মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে। এই জন্যে মাওলাকে রাজি খুশি করার অন্যতম একটা উপায় হলো সুহবাতুস সালিহিন, নেককারদের সংস্রব অর্জন করা, নেককারদের সান্নিধ্য গ্রহণ করা। এর একটা উদাহরণ হলো আল্লাহ তাআলা হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে অবাধ্য হয়ে গিয়েছে, সে নাফরমান হয়ে গিয়েছে, সে দুনিয়ার রাজত্ব পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। যাও ফিরআউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ফিরআউনের কাছে গিয়ে তাকে একটু নরম ভাষায় বল, হয়তো সে উপদেশ গ্রহণ করতে পারে, হয়তো সে ভীত হতে পারে, ভয় করতে পারে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গেলেন, তাকে দাওয়াত দিলেন এবং ফিরআউনের সামনে অনেক মুআজিজা দেখালেন। কিন্তু ফিরআউন কি করে নাই? ঈমান আনে নাই। ফিরআউন বলে, মূসা তুমি যেটা দেখিয়েছো সেটা তো জাদু, অতএব তুমি যেহেতু জাদুকর, তোমার সাথে আমার রাজ্যের যারা জাদুকর রয়েছে, আমার রাজ্যে যারা জাদুবিদ্যায় পারদর্শী, তার সাথে তোমার বহস হবে, তার সাথে তোমার কি হবে? বহস হবে। তার সাথে তোমাদের কি হবে? মোকাবেলা হবে, তাদের সাথে মোকাবেলা হবে। এখন বহসের অনুষ্ঠান,
আয়োজন করা হলো। ফেরাউন তার রাজ্যের যত জাদুকর রয়েছে সকলকেই সে আহ্বান জানালো যে আসো, মূসার সাথে তোমাদের আজকে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে এবং এই প্রতিযোগিতায় তোমাদেরকে বিজয় অর্জন করতে হবে। ফেরাউনের জাদুকররা ঘোষণা করল, এই বহসে, এই প্রতিযোগিতা অনুষ্ঠানে যদি আমরা বিজয়ী হই তাহলে আমাদেরকে পুরস্কার দিতে হবে। আমরা যদি বিজয়ী হই আমাদেরকে কি করতে হবে? পুরস্কার দিতে হবে। ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন বলল, হ্যাঁ, পুরস্কার তো দিবই, বরং তোমাদেরকে একদম আমার খাস বান্দা, আমার নৈকট্য দান করব, আমার পরিষদের সদস্য তোমাদেরকে বানাব। এবার বহস অনুষ্ঠান হলো, প্রতিযোগিতার অনুষ্ঠান। প্রতিযোগিতা হওয়ার জন্যে সব মানুষ অপেক্ষমান। ফেরাউন তার জাদুকরদেরকে বলল, তোমরা তোমাদের খেলা দেখাও। ফেরাউনের জাদুকররা তাদের হাতে যে লাঠি ছিল, তাদের হাতে যে রশি ছিল, সবগুলো ছেড়ে দিল। এই লাঠি এবং রশিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে সেগুলো এক একটা সাপ হয়ে এদিক সেদিক দৌড়াতে লাগলো, কিলবিল করতে লাগলো। যারা তখনকার সে সময়ের অনুষ্ঠানে যারা ছিল সকলেই ভয় পেয়ে গেল, সকলেই গাবড়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ভয় পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা মূসাকে অভয় দিলেন, ভয়ের কোনো কারণ নাই, এরা জাদুর কাজ করেছে, এরা মানুষকে শুধুমাত্র ভেলকি দেখিয়েছে, মানুষকে জাদুর মাধ্যমে ধোঁকা দিয়েছে। তুমিও তোমার হাতে যে লাঠি আছে সেটা নিক্ষেপ কর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি নিক্ষেপ করলেন, সাথে সাথে বিশাল সাপ হয়ে জাদুকরদের সব সাপকে গিলে ফেলল। সাথে সাথে জাদুকরদের সাপ, এত বিশাল সাপ, মূসার লাঠি যেটা একটা সাপ হয়ে সব সাপকে গিলে ফেলে। এটা দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কারামত দেখে, এই মুআজিজা দেখে জাদুকররা মূসার প্রতি এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসে। আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। ফেরাউনের জাদুকররা বলল, আমরা মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের রব। এবার ফেরাউন বলল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান নিয়ে এসেছ, তার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছ। এটা কিছুতেই হবে না। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম মিন জুযুইন নাখল। আমি অনুমতি দেই নাই, আমি তোমাদেরকে ডেকে এনেছি, আমি জাদু করার জন্য তোমাদেরকে আহ্বান জানিয়েছি, তোমাদেরকে টাকা দিয়ে এবং ঘোষণা করেছি তোমাদেরকে অনেক পুরস্কার দিব, তোমাদেরকে আমার নৈকট্য দান করব। এখন মূসার প্রতি আমার অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মূসার প্রতি ঈমান নিয়ে আসলে, অতএব তোমাদের শাস্তি হলো লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। আমি তোমাদেরকে তোমাদের বিপরীত দিক থেকে তোমাদের হাত পা আমি কেটে দিব, এরপর তোমাদেরকে শুলিতে চড়াবো, খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে শুলিতে চড়াবো। এই যে ফেরাউনের জাদুকররা একটু আগেই কিন্তু ফেরাউনের সাথে দর কষাকষি করেছে। এই অনুষ্ঠানে, এই বহসে, এই প্রতিযোগিতায় যদি আমরা বিজয়ী হই তাহলে আমাদেরকে পুরস্কার দিতে হবে, আমাদেরকে অনেক প্রতিদান দিতে হবে, এবং ফেরাউনও সেটা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু মূসার আপনার লাঠির সাথে, মূসার মুআজিজার সাথে যখন তারা হেরে গেল,
তখন তারা ঘোষণা করলো যে না, আমাদের এখন আর কি নাই, প্রয়োজন নাই, ফেরাউনের প্রতিদানের কোনো প্রয়োজন নাই। ক্বালু লান নু'থিরাকা আলা মা জানা মিনাল বাইনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাত। ফেরাউনের জাদুকররা বলল, লান নু'থিরাকা আলা মা জানা মিনাল বাইনাত, আমাদের কাছে যে প্রমাণ এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুআজিজা দেখিয়েছেন সেটা সত্য মুআজিজা। এই মুআজিজা দেখে আমরা তার প্রতি ঈমান এনেছি, তার রবের প্রতি ঈমান এনেছি। অতএব আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দিতে পারি না। আমরা যে প্রমাণাদি দেখেছি এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা তোমাদেরকে কিছুতেই তোমাকে প্রাধান্য দিতে পারি না। ফাকদি মা আনতা কাত। অতএব ফেরাউনের জাদুকররা ফেরাউনকে বলল, তুমি যেটা করতে চাও সেটা করো, তুমি আমাদের উপর যে প্রতিশোধ নিতে চাও সেটা নাও, আমাদের কোনো আপত্তি নাই। এর বিনিময়ে আমরা তো ঈমান পেয়েছি, আমরা সত্য জিনিসকে গ্রহণ করেছি, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, তিনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। তো এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে, অল্প সময়ের সান্নিধ্যে ফেরাউনের মাঝে, ফেরাউনের জাদুকরদের মাঝে এই পরিবর্তন আসলো যে তারা একটু আগেই তারা কিন্তু কুফুরের পতাকা বাহী ছিল, তারা কাফের ছিল, একটু পরেই তারা ঈমানের বদৌলতে তারা ঈমান গ্রহণ করেছে। তারা আপনার এই সান্নিধ্যের বদৌলতে তারা ঈমানের মতো মহা দৌলতকে তারা গ্রহণ করেছে। তো এই সোহবতের মাধ্যমে মাওলা পাকের কি করা যায়? মাওলা পাককে রাজি করা যায়, মাওলা পাককে সন্তুষ্ট করা যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাককে রাজি করার, আল্লাহ পাককে সন্তুষ্ট করার আরেকটি উপায় হলো আল্লাহ এবং তার রাসূল যেটা অপছন্দ করেন, আল্লাহ এবং তার রাসূল যেটা পছন্দ করেন না সেটাকে গ্রহণ না করা, সেটাকে নিজের জীবনে না আনা। এ ব্যাপারে আমি খুতবা একটি আয়াত পাঠ করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছিলেন। একজন মুসলমানের জন্য কিন্তু একসাথে 4টা বিবাহ, যদি সে ইনসাফ কায়েম করতে পারে স্ত্রীদের মাঝে, তাহলে একসাথে 4টা বিবাহ তার জন্য কি আছে? জায়েজ আছে। অন্যথায় যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারে, আদল কায়েম করতে না পারে, তাহলে একটা নিয়ে তাকে কি করতে হবে? সন্তুষ্ট হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলেই সমবেত হয়ে, সকলেই একত্র হয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার রাসূলের কাছে এসে তারা কিছু খরপোশ এবং সচ্ছলতার দাবি করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন বিভিন্ন রাজ্য, বিভিন্ন প্রদেশ বিজয় হচ্ছে, মুসলমানরা আস্তে আস্তে মুসলমানদের মাঝে সচ্ছলতা আসছে, মুসলমানদের আগের যে আর্থিক দৈন্যতা ছিল, আগের যে আপনার অর্থনৈতিক অবস্থা ছিল, এটা সময়ের পরিক্রমায় সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এর মাঝে এক ব্যাপক পরিবর্তন আসছে। তো এই মুহূর্তে এ কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণ আল্লাহর রাসূলের কাছে সচ্ছলতার দাবি করলো যে আপনি আমাদেরকে খরপুষ্ট দেন, দিয়েই থাকেন, এখন আমরা আবেদন করছি যে আপনি আমাদেরকে খরপুষ আরো বাড়িয়ে দিন। মুসলমানদের অন্যান্য পরিবার তারা যেরকমভাবে সচ্ছল হচ্ছে, অর্থনৈতিকভাবে উন্নতি ঘটছে, এখন আমাদেরকেও এটা দান করুন। আল্লাহর রাসূলের কাছে সকলেই সম্মিলিত হয়ে এই আবেদন করল। এই বিষয়টা আল্লাহ তাআলার রাসূলের কাছে খুবই অপছন্দ হল। এজন্যে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যাবত বিবিদের কাছে যাবেন না এই শপথ করলেন। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সংলগ্ন একটি বাসায় তিনি কি করতে লাগলেন? অবস্থান করতে লাগলেন। এদিক দিয়ে আল্লাহর রাসূলের এই ঘটনায় উম্মতের মাঝেও এর প্রভাব পড়েছে, উম্মতের অন্যান্য সদস্যদের মাঝেও এই অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে। উম্মতের অন্যান্য সদস্যরাও এই ঘটনায় বিহ্বল, এই ঘটনায় তারাও বিমর্ষ হয়ে গিয়েছে। হযরত উমর, হযরত আবু বকর তারাও অস্থির, তারাও পেরেশান। একবার হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন, দেখলেন মানুষেরা, মুসল্লিরা একে অপরে তারা আলাপ করছে, একে অপরে আলোচনা করছে যে আল্লাহর রাসূল তার বিবিদেরকে তালাক দিয়েছেন। এমনকি হযরত উমর মানুষকে দেখলেন যে তখনকার যুগে মসজিদ তো আপনার মাটির মসজিদ ছিল। আজকে যেমন উন্নত তথ্য প্রযুক্তি, এই পৃথিবী আজকে আপনার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আবার এই পৃথিবী যতই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ততই কিন্তু এই পৃথিবীর চাকচিক্য, এই পৃথিবীর ঝাঁকজমক আরো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আরো অনেক জিনিস কি করবেন? আবিষ্কার করবেন, যেটা আমরা কি এখনো জানি না। এক সময় আপনার ধান চাষের জন্য ট্রাক্টর কি করা হতো না? ব্যবহার করা হতো না, গরু ব্যবহার করা হতো। এরপর ট্রাক্টর আসছে, এরপর ধান কাটার মেশিন আসছে। এটা কি 30 বছর আগে ধান কাটার মেশিন ছিল? ছিল না। মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, উড়োজাহাজ ছিল না, বিমান ছিল না। এই সবগুলো আবিষ্কার করা হয়েছে। তো এগুলো মানুষের কল্যাণে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তো এই জাতীয় আরো অনেক জিনিস আবিষ্কার হবে। তো আল্লাহর রাসূলের স্ত্রীগণ আল্লাহর রাসূলের কাছে একটু সচ্ছলতা কামনা করলো যে আমাদের খরপোশ আরো কি করে দিন? বাড়িয়ে দিন। আল্লাহর রাসূলের কাছে এই বিষয়টা কি হয় নাই? পছন্দ হয় নাই, যে কারণে তিনি মসজিদ সংলগ্ন একটি ঘরে অবস্থান করছেন। তো উমর এসে মুসল্লিদেরকে দেখলেন, তারা এক একজন পাথর নিয়ে নাড়াচাড়া করছে। আমরা অনেক সময় দেখি যে কোনো মানুষ যদি চিন্তাগ্রস্ত থাকে, কোনো মানুষের মাঝে যদি পেরেশানি থাকে, অস্থিরতা থাকে, তাহলে তার সামনে যেটাই থাকে সে এটা নিয়ে একটু আঁকাআঁকি করতে থাকে, নাড়াচাড়া করতে থাকে, উল্টাইতে পাল্টাতে থাকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও মসজিদে আল্লাহর রাসূলের এই ঘটনায় তারাও হতাশ, তাদের মাঝেও অস্থিরতা এবং পেরেশানি লক্ষ্য করা গিয়েছে। তো এভাবে 1 মাস চলে গেল, এভাবে 1 মাস চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের কাছে কি করছেন না? যাচ্ছেন না। তিনি শপথ করেছেন যে আমি 1 মাস আমার বিবিদের কাছে যাব না। তারা আমার কাছে সচ্ছলতার দাবি করেছে, আমার কাছে খরপোশ বেশি দেওয়ার দাবি করেছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 1 মাস পর্যন্ত ওই ঘরে অবস্থান করতে লাগলেন। এ পর্যায়ে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলেন, যেটা সূরা আহজাবে এসেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। 1 মাস যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে এই আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার সম্মানিত স্ত্রীদেরকে, বিবিদেরকে বলে দিন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়ার জীবনকেই চাও, ওয়া যিনাতাহা, এবং দুনিয়ার চাকচিক্য চাও, দুনিয়ার ঝাঁকজমক চাও, দুনিয়ার মধ্যে সচ্ছলতা চাও, ফাতাআলাইনা, তাহলে আসো, উমাত্তি'কুন্না,
তাহলে আসো আমি তোমাদেরকে ভোগের কিছু সামগ্রী দেই, আমি তোমাদেরকে ভোগ বিলাসের কিছু সামগ্রী দেই, কিছু আসবাব দেই। ওয়াসাররিহকুন্না সারাহান জামিলা, এরপর আমি তোমাদেরকে উত্তম ভাবে বিদায় করে দিই। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি তোমরা আল্লাহকে চাও এবং রাসূলকে চাও, ওয়াদ-দারাল আখিরাতা, আর আখিরাতকে চাও, আখিরাতে পরকালে জান্নাতকে চাও। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি তোমরা আল্লাহকে চাও, আল্লাহর রাসূলকে চাও, ওয়াদ-দারাল আখিরাতা, এবং আখিরাতকে চাও, আখিরাতকে চাও, পরকালকে চাও, জান্নাতকে চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীলা, তোমাদের মধ্য থেকে যারা সতী সাধী, তোমাদের মধ্য থেকে যারা পবিত্রা, যারা নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্যে রেখে দিয়েছেন আজরান কারীমা, মহান প্রতিদান, সম্মানজনক প্রতিদান। ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তোমাদের মধ্য থেকে যারা সৎ কর্মশীলা, যারা সৎ কাজ করে, সৎ আমল করে, নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। তো এখানে বোঝা গেল আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে রাসূলের স্ত্রীদের ব্যাপারে এখানে দুটি অপশন দিয়েছে। একটা অপশন হলো, যদি তোমরা দুনিয়া চাও, দুনিয়ার চাকচিক্য চাও, দুনিয়ার জাত জমক চাও, ভোগ বিলাস চাও, তাহলে এই ভোগ বিলাস নাও, চাকচিক্য নাও, বাকি আল্লাহর রাসূলকে ছেড়ে দিতে হবে, আল্লাহর রাসূলকে রাখতে পারবা না। আর যদি আল্লাহকে চাও, আল্লাহর রাসূলকে চাও, আখিরাতকে চাও, তাহলে আল্লাহর রাসূলকে পাবে, দুনিয়ার জাকজমক পাবে না। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে রাসূলের বিবিদের জন্য দুটি অপশন দিয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধীন দিয়েছেন। যদি তোমরা খরপোশ চাও, তোমরা যেটা কামনা করেছো, ভোগ বিলাস, খরপোশ আরো বাড়িয়ে দেওয়া, এটা যদি চাও তাহলে আসো, এটা দেই, এর বিনিময়ে আল্লাহর রাসূলকে তোমরা পাবা না, আল্লাহর রাসূলকে ছেড়ে দিতে হবে। আর যদি আল্লাহর রাসূলকে চাও, আল্লাহকে চাও, আখিরাতকে চাও, তাহলে ভোগ বিলাস ছেড়ে দিতে হবে। তাহলে যেটা দাবি করেছো সেই দাবি থেকে সরে আসতে হবে। আল্লাহর রাসূলের ঘরের চুলা দেখা গিয়েছে মাসের পর মাস চুলা জ্বলে নাই, মাসের পর মাস, দিনের পর দিন তাদেরকে উপবাস থাকতে হয়েছে, উপবাস থাকতে হয়েছে, খেয়ে না খেয়ে, এরকম ত্যাগ তিতিক্ষার কারণে, এরকম ত্যাগ দেওয়ার কারণে, রাসূল এবং সাহাবীদের এরকম ত্যাগের কারণেই আজকে আমরা ইসলাম পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা দ্বীনের জন্য কত কষ্ট করেছে। হযরত আবু বকরের স্ত্রী একবার আবু বকরের খেলাফতের জামানায় আবু বকরের কাছে একটু মিষ্টান্ন দ্রব্য খাওয়ার আবেদন করলো। আবু বকর বললেন, মিষ্টান্ন দ্রব্যের ব্যবস্থা কিভাবে হবে? এই মিষ্টান্ন দ্রব্যের জন্য তো আমি অতিরিক্ত কোনো অর্থ তোমাদেরকে দিতে পারবো না, অতিরিক্ত কোনো ব্যবস্থাপনা আমি তোমাদেরকে দিতে পারবো না। হযরত আবু বকরের স্ত্রী বললেন, অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন নাই, অতিরিক্ত কোনো ব্যবস্থাপনার প্রয়োজন নাই, বাইতুল মাল থেকে অতিরিক্ত কিছু দিতে হবে এটারও প্রয়োজন নাই, বরং আমি একটা কাজ করি, প্রতিদিন আমাদেরকে যা দেওয়া হয় সেখান থেকে একটু একটু করে বাঁচিয়ে আমি রাখবো। একটু একটু করে বাঁচিয়ে যখন মিষ্টান্ন দ্রব্য খাওয়ার পরিমাণ হয়ে যাবে, তাহলে ওই অংশ দিয়ে, ওই জিনিসগুলো দিয়ে মিষ্টান্ন দ্রব্য তৈরি করা হবে। হযরত আবু বকরের স্ত্রী
একজন খলিফার স্ত্রী, একজন প্রেসিডেন্টের স্ত্রী দাবি করছেন যে অনেক দিন হলো তো আমরা কোনো মিষ্টান্ন দ্রব্য খেতে পারছি না, কোনো মিষ্টান্ন জিনিস খেতে পারছি না, একটু মিষ্টান্ন দ্রব্য খাওয়ার ইচ্ছা তো আমাদের জাগে, তা আপনি এটার ব্যবস্থা করে দিন। আবু বকর কি বললেন যে না, এর জন্য অতিরিক্ত কিছু আমি দিতে পারবো না, বরং হযরত আবু বকরের স্ত্রী বললেন প্রতিদিন আমাদের যে খাদ্যের জন্য যে আসবাব দেওয়া হয় এটা থেকে একটু একটু করে বাঁচিয়ে সেই জিনিস দ্বারা, সেই আসবাব দ্বারায় মিষ্টান্ন দ্রব্য তৈরি করা হয়। এখন এই জিনিস যখন হয়ে গেল যে মিষ্টান্ন দ্রব্য তৈরি করা হবে, এতটুকু জিনিস যখন হয়ে গেল তখন আবু বকর ইচ্ছা করলেন, তার মানে বোঝা গেল একটু একটু জিনিস যেহেতু বাড়ছে, এটা বোঝা গেল এই একটু একটু জিনিস যদি বাইতুল মাল থেকে কম নেওয়া হয় তাহলেও আমার পরিবার চলবে। অতএব এই যে একটু একটু করে বাঁচাইছ, এই একটু একটু জিনিস আমরা এখন থেকে বাইতুল মাল থেকে কম নিব। তারা কি পরিমাণ ত্যাগ দিয়েছেন, কি পরিমাণ তিতিক্ষা করেছেন দ্বীনের জন্যে, খেয়ে না খেয়ে দ্বীনের জন্যে তারা কাজ করেছে। হযরত আবু বকর কিন্তু ব্যবসায়ী ছিলেন। খেলাফত গ্রহণের পরের দিনই তিনি কাপড় নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাজারে যাচ্ছেন। প্রতিমধ্যেই উমরের সাথে সাক্ষাৎ। উমর বললেন, আবু বকর কোথায় যাচ্ছ? হযরত আবু বকর বললেন, আমি তো ব্যবসা করার জন্য যাচ্ছি, আমি তো কাপড়ের ব্যবসায়ী, এই ব্যবসা যদি না করি তাহলে আমার পরিবার কিভাবে চলবে, আমি কি খাবো, পরিবার নিয়ে কিভাবে জীবন যাপন করব। হযরত উমর বললেন, চলো আবু উবাইদার কাছে। আবু উবাইদার কাছে যাই, তিনি তো এই উম্মতের আমিন, তিনি তোমার জন্য কিছু ভাতার ব্যবস্থা করে দিবেন যেটা দিয়ে তোমার পরিবার চলবে। তো এভাবে দ্বীনের জন্য তারা কষ্ট করেছে। তো যে কথা বলছিলাম যে মাওলা পাককে রাজি খুশি করব কিভাবে, এর অন্যতম একটা উপায় হলো আল্লাহ তাআলা এবং তার রাসূল যেটা অপছন্দ করেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল যেটা পছন্দ না করেন সেটাকে গ্রহণ না করা। তো এই যে দুটা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে তার রাসূলের সম্মানিত স্ত্রীদের ব্যাপারে দুটি অপশন দিয়েছেন। হয়তো তোমরা যে সচ্ছলতা চাচ্ছ, তোমরা যে খরপুষ চাচ্ছ, দুনিয়ার চাকচিক্য চাচ্ছ, এটা যদি তোমরা চাও তাহলে আসো, এটা তোমরা গ্রহণ করো, বিনিময়ে আল্লাহ এবং তার রাসূলকে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। আর যদি আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দাও, আল্লাহ এবং তার রাসূলকে চাও, তাহলে দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিতে হবে। এরপর এক মাস পরে এই আয়াতটা, এক মাস পরে কি হলো, নাজিল হলো। এক মাস পরে যখন এই আয়াত নাজিল হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা আসো, কাছে আসো, তোমার কাছে একটা আলাপ করি, তোমার কাছে একটা আলোচনা করি, কিন্তু তুমি তোমার পিতামাতার সাথে পরামর্শ না করে এ বিষয়ে আমাকে সিদ্ধান্ত দিবে না। তখন আল্লাহর রাসূল হযরত আয়েশাকে এই দুই আয়াতের ব্যাপারে আলোচনা করলেন। হযরত আয়েশা বললেন, হে নবী, এই বিষয়ে পিতার সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, মায়ের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, কোনো আত্মীয় স্বজনের সাথে আলোচনার কোনো প্রয়োজন নাই, বরং আমরা দুনিয়া চাই না, দুনিয়ার জাঁকজমক চাই না, চাকচিক্য চাই না, বরং আমরা আল্লাহ এবং তার রাসূলকেই চাই। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করলেন যে না, আমরা যে খরপুষ চেয়েছি, আমরা যে সচ্ছলতা চেয়েছি, এরপর আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, অতএব আমরা আর এটা কি চাই না, আমরা আল্লাহ এবং তার রাসূলকেই চাই এবং আখিরাতকেই চাই, পরকালকেই চাই, জান্নাতকেই চাই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের কাছে আল্লাহর রাসূল যখন এই বিষয়টা পেশ করলেন, সকলে একই উত্তর দিয়েছে যে আমরা আল্লাহ এবং তার রাসূল এবং আখিরাতকেই চাই, আমরা দুনিয়ার ঝাঁকজমক, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বিলাস বেশন আমরা চাই না। তো
তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ আল্লাহ এবং তার রাসূল যেটা অপছন্দ করেছেন, আল্লাহ এবং তার রাসূল যেটা পছন্দ করেন নাই, সেটা রাসূলের স্ত্রীগণও সেটাকে গ্রহণ করেন নাই। তো আল্লাহ এবং তার রাসূল যেটা পছন্দ করেন না সেটাকে আপনার গ্রহণ না করতে হবে যদি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করতে চায়। শেষ করে দিব। তো মুহতারাম উপস্থিতি, আমার সময় শেষ। তো আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার মাত্র দুইটা উপায়ের কথা বললাম। এক নাম্বার উপায় হলো আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করতে হলে সুহবাতুস সালিহিন, নেককারদের সংস্রব গ্রহণ করতে হবে, নেককারদের সান্নিধ্য গ্রহণ করতে হবে। যারা ভালো মানুষ, যারা নেককার, যারা সৎ, তাদের সংস্রব গ্রহণ করতে হবে। কুনু মা'আস সাদিকিন। আর দুই নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূল যেটা অপছন্দ করেন, আল্লাহ এবং তার রাসূল যেটা পছন্দ না করেন, সেটাকে গ্রহণ করা যাবে না। এছাড়াও আরো অনেক উপায় আছে, নিয়মিত জিকির করা, এছাড়াও আরো তো অনেক উপায় আছে। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, এ বিষয়ে আমি আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন।